আহারে যুবকেরা শুনে, ইমাম তাহাবী রাহিমাহুল্লাহ হুজুর আমার মায়ের রেখে যখন আছে, মা দুনিয়ার জমিন থেকে বিদায় নিলে, মা আল্লাহর ডাকে পাড়ি দিলে, মা আলামে বারযাখে রওনা দিয়ে দিলে। যুবকেরা শুনে, সাফি মোলামা আলেমদের মধ্যে তাদের ফতোয়া দিতে শুরু করলে, মায়ের রেখে যদি বাচ্চা থাকে, মা যদি মারা যায়, ওই অবস্থাতে মাকে দাফন দিতে হবে। কেন মানুষ মারা যাওয়ার পরে তার শরীরটা পাকা ফোড়ার মতো ব্যথা হয়ে যায়। মানুষ মারা যাওয়ার পরে তার শরীরে জোরে আঘাত করা যায় না, সুতরাং একটা মুর্দা মানুষকে কাটা যায় না। ওই অবস্থাতে মা এবং বাচ্চাকে দাফন দিয়ে দাও। মানুষ মারা গেলে গা তো পাকা ফোড়ার মতো ব্যথা, ওই অবস্থা তোকে দাফন দিতে হবে। ওই অবস্থায় মায়ের পেট কাটা যাবে না। বুঝতে পারছেন? আলোচনা বুঝতে পারছেন? হানাফি মাযহাবে শুরু হয়ে গেল, না না না, মায়ের পেটে যদি বাচ্চা জীবিত থাকে, জিন্দা মানুষের দাফন করা যায় না। এই শাফি মুতালম্বি আলেম শুনে রেখে দাও, জিন্দা মানুষের কখনো জানাজা হয় না, জিন্দা মানুষকে কাফন পরানো যায় না। না না না, মা যখন মারা গিয়েছে, মায়ের রেখে সন্তান যখন জীবিত আছে, ওই মাকে ওই অবস্থায় দাফন দেওয়া যাবে না। মায়ের পেটে বাচ্চাকে বের করে নিয়ে তারপরে মাকে দাফন দাও। কোরআন গাওয়া দিচ্ছে, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আইনুন লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আযাব। কিছু মানুষ এবং জিনকে আল্লাহ সৃষ্টি করেছে জাহান্নামে দেওয়ার জন্য। এদের এত কিছু বলছি, যদি না শুনে ভাবতে হবে কি, চোখে কি আছে? অন্ধ, কানে কালা, আর দিল কি হয়ে গেছে? মুর্দা হয়ে গেছে। হয়েছে না হয় না? মুমিন তো তারাই আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, যখন তাদের সামনে আল্লাহর জিকির করা হয়, ওয়াজিলাত কুলুবুহুম, তাদের অন্তরটা কাঁপতে থাকে। জোরে বলবেন না? ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, যখন ঈমানদার বান্দার সামনে আল্লাহর কালামুল্লাহ শরীফটা তেলাওয়াত করা হয়, কোরআন শরীফ থেকে পড়া হয়, যাদাতহুম ঈমান, ঈমানদার বান্দাটার ঈমানটা আল্লাহ বাড়িয়ে দেয়। জোরে বলবেন না? ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, ঈমানদার তো কেবল আল্লাহর উপরেই ভরসা করে থাকে। আর যদি থাকতেই পারে উলাইকা হুমুল ওয়ারিসুন, আল্লাহ বলছে এই আমার ঈমানদার বান্দাগুলো হবে ওয়ারিস, অংশীদার। আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস, এরা হবে জান্নাতুল ফিরদাউসের অংশীদার। জোরে বলবেন না? কতদিন থাকবেন? হুম ফিহা খালিদুন, আপনারা সেখানে চিরস্থায়ী থাকবেন। আরেকবার জোরে বলবেন। আসেন, আলোচনা ওটা নয়। আজ আলোচনা করব ছোট্ট দুটো তিনটা আয়াত তেলাওয়াত করব, তার ভিতর থেকে আলোচনা শুরু হবে। এসেছি শরীয়তের ডাক্তার হিসেবে, ঠিক না ভুল? আমি তো আপনাদের কাছে অপরিচিত মনে হচ্ছে। 4 বার এসেছি, 3 বার যে আলোচনা হয়ে গেছে গেছে। আজকের আলোচনা করব সম্পূর্ণ ভিন্ন কিছু। কারোর কষ্ট লাগবে কিন্তু কিছু করার নেই। হয়তো আজ কথাগুলো হবে একটু তিতো, আর তিতো যদি খেয়ে নিতে পারেন না, দাঁত হাজার চুলকানি সব ভালো হয়ে যাবে। বাস বুঝেছে? আসে, কোরআন শরীফ একটা সূরা আছে, সূরার নাম হলো ইয়াসিন। নামটা শুনেছেন না শুনেননি? শুনেছেন না শুনেননি? আল্লাহ দ্বিতীয় আয়াতে বলছে আল কুরআনিল হাকীম ইন্নাকা লা মিনাল মুরসালিন। এই 3টা আয়াতের উপর আলোচনা আছে। 3টা আয়াত। ইয়াসিন এর মানে কি জানেন? এর মানে জানা আছে? আজ কতদিন শুনছেন? অনেক দিন। আজ একটু বসেছেন যখন, কিছু শরীয়তের মাদ্দা কথা নিয়ে যান, যতটুকু শুনবেন অল্প শোনেন, অল্প খান, ভালো ভালো। পাইকারি জিনিস হরেক রকম একসঙ্গে অনেক কিছুকে কোনো লাভ না, ফায়দা হবে। ফায়দা হবে, ভালো খান, সলিড খান, প্রোটিনযুক্ত খাবার খান, অল্প খান। এই অল্প যদি খেতে পারেন আপনার শরীরে কিন্তু কার্যকারী হবে। আর যদি মনে করেন না ভালো ফল পাকড় খাবো না, শুধু ঘুগনি মুড়ি খেয়ে যাবো, শরীর থাকবে না যাবে? কি গো, থাকবে না যাবে? খিদে মিটবে কিন্তু শরীরের কোনো ক্ষমতা থাকবে না।
আসে ইয়াসিন। উলামারা যারা আছেন, আমার ইমাম সাহেব ভাই বুঝবেন, যারা আলেমরা আছেন তারা বুঝবে। আর আপনারা এমন ভাবে বলবো, এমন ভাষা, আশা করি আপনারাও বুঝতে পারবেন। ইয়া হরফে নিদা, ইয়া কি বললাম? হরফে নিদা। আল্লাহ ইয়া দ্বারা রাসূলকে ডাকছে, ইয়া হরফে নিদা দ্বারা রাসূলকে আহ্বান করছে, ডাকছে। সিন থেকে আসছে সৈয়দ, অর্থাৎ নেতা, সর্দার। জোরে বলবেন না? আল্লাহ ডেকেছে ইয়া ঈসা, ইয়া মুসা, ইয়া ইব্রাহিম। আল্লাহ নাম ধরে ধরে ডেকেছে। আর আল্লাহ আমার হাবিবকে ডাকছে ইয়াসিন, হে সৈয়দ। জোরে বলবেন না? হে শাহেনশাহ, হে ইমাম, হে বাদশা বলে আল্লাহ ডাকছে। আর একবার জোরে বলবেন। আচ্ছা, আল্লাহ যখন কিছু বলবে বান্দাদেরকে, যাকে কিছু বলবে, আচ্ছা আল্লাহ যদি কারোর বান্দার কিছু বলতে চাই, এমনি বললে হবে তো নাকি? না, কসম খাওয়ার দরকার আছে? কথা বলে না। আল্লাহর কথা কি গ্রান্টেড নয়? কসম খাওয়ার প্রয়োজন আছে? আল্লাহ তো যেটাই বলবে সেটা এমনিতেই হয়ে যাবে। এখন আমি আপনাদের যে কথাগুলো বলছি, যদি বলি আল্লাহর কসম আল্লাহ এটা বলেছে, কথাটা কি কি করলাম? তাগিদ দিলাম, আরো বেশি দৃঢ়তা দিলাম যে আল্লাহই বলেছে। আল্লাহ যেটা বলবে তো এমনিতেই হয়ে যায়। কিন্তু আল্লাহ তারপরে বলছে হে সৈয়দ, হে নেতা, হে ইমাম, হে সরদার, আল কুরআনিল হাকিম, আমি আল্লাহ কোরআনের কসম করে বলছি। জোরে বলবেন না? আল্লাহ এমনিতেই বললে হয়ে যায়। আল্লাহ আপনার আবার কসম খাচ্ছেন কেন? আপনি তো এমনি যাই হয়ে যাবে। আপনি বলবেন কোন, সঙ্গে সঙ্গে হয়ে যাবে। আপনি যেটাই বলবেন আমরা গোলামেরা সেটাই মানতে রাজি। আপনার তামাম নবী আলাইহিস সালামগণ সেটাই মানবেন। তাহলে আপনি কেন কসম খাচ্ছেন? আল্লাহ কথা তাগিদ দিচ্ছেন। আল্লাহ আওয়াজ দিয়ে জানিয়ে দেন, এ আমার বন্ধু মুহাম্মদ রাসূল শুনে, হে আমার সাহাবারা শুনে, দুনিয়ার কোন মানুষ, দুনিয়ার কোন লিডার আপনাকে নবী বলে না মানো, দুনিয়ার কোন বাদশা, দুনিয়ায় আমার কোন বান্দা বান্দি যদি আপনাকে লিডার বলে না মানতে পারে, এ আমার প্যারা বন্ধু শুনে কে দেয়, আমি আল্লাহ জানিয়ে দিলাম, আল কুরআনুল হাকিম, পবিত্র কালামুল্লাহ কসম করে জানিয়ে দিলাম, ইন্না কালামিনাল মুরসালিন। ও বাবা প্যারা বন্ধু হাবিবুল্লাহ শুনে, আমি আল্লাহ কোরআনের কসম খেয়ে জানিয়ে দিলাম, আপনি হলে আমি আল্লাহ পাকের হাবিব। আর জোরে বলে আল্লাহ এমনি বললেই হয়ে যেত। আল্লাহ কসম খেয়ে কে ডাকছে, নেতা বলে, সর্দার বলে, ইমাম বলে। আল্লাহ ডেকে বলছে ইমাম শোনো, হে সর্দার শোনো, হে শাহেনশাহ বাদশা শোনো, আমি আল্লাহ কোরআনের কসম করে বলছি আপনি হলেন আমার হাবিব। জোরে বলবেন না? দুনিয়ার কেউ হাবিবকে হাবিব বলে মানুক চাই না মানুক, দুনিয়ায় কেউ আমার লিডারকে লিডার বলে মানুক চাই না মানুক, কারণ কিচ্ছু যায় আসে না। আল্লাহ তার বন্ধুকে লিডার বলে মেনে নিয়েছে। জোরে বলবেন না? আর দুনিয়ার মানুষ আপনারা যদি আল্লাহকে আল্লাহ বলে নাই বা মানেন, আল্লাহর কি কোনো পরোয়া হবে? মনে হয় কিচ্ছু যায় আসে না, তার বন্ধু তাকে আল্লাহ বলে মেনেই নিয়েছে। জোরে বলবেন না? সেই লিডারের আলোচনা হচ্ছে, সেই ইমামের আলোচনা হচ্ছে, সেই শাহেনশার আলোচনা হচ্ছে, আর যুবক গুলো তোমরা এখনো বাইরে ঘুরছো, এখনো বাইরে পড়ে আছো। আমি তো এসে আলোচনা শুনছিলাম, ভাবছিলাম হুজুর যেখানে ছাড়ছে ওই জায়গাতে ওয়াজ শুরু করবো। হুজুর যে জায়গায় ওয়াজ করছিলেন শুনেছিলেন তো? কি ওয়াজ করছিলেন বলেন? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। ঠিক বললাম না ভুল বললাম? এই আয়াতের তাফসীর করছিল তো। আল্লাহ বান্দাকে, আল্লাহ মৃত্যু সৃষ্টি করেছে। আল্লাহ সৃষ্টি করেছে কি? আল্লাযী খালাকাল মাউতা মৃত্যু ওয়াল হায়াতা জীবন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, বান্দাদের পরীক্ষা করার জন্য কে কতটা আমলের জিন্দেগি গঠন করতে পারে। তারপরে হুজুর আরো একটা আয়াত তেলাওয়াত করছিলাম, আমি শুনলাম যে আয়াতের মধ্যে যে আল্লাহ তোমরা ছিলে অস্তিত্বহীন, তাই তো নাকি? আল্লাহ তোমাদের জীবন দিয়েছে, আবার তোমাদের মৃত্যু হবে, আবার আল্লাহ তুলবে তোমাদেরকে। আপনারা ছিলেন কোথায়? কোথায় ছিলেন? মায়ের গর্ভে তো নাকি?
কিভাবে? পিতামাতার মিলনের ফলে এক ফোঁটা বীর্য মায়ের রেহেমের মধ্যে প্রবেশ করেছিল। জোরে বলবেন না? এটাই শুনছিলেন তো? এখান থেকে শুরু করি নাকি? বলেন তো, মায়ের রেহেমে যেখানে বাচ্চা থাকে, আপনাদের বলছি, আপনাদের বাচ্চা যে জায়গায় থাকে, মায়ের রেহেমের সাইজটা কত বড়? আপনারা মায়ের রেহেমে ছিলেন তো নাকি না ছিলেন না? সায়েন্স বলছে, বিজ্ঞান বলছে, মায়ের রেহেমে যখন বাচ্চা থাকে, ওই মায়ের রেহেমের সাইজটা হলো 10 ইঞ্চি। জোরে বলবেন না? কত ইঞ্চি? 10 ইঞ্চি। যখন মায়ের রেহেমে ছিলে, আল্লাহ 40 দিনে বীর্য আকারে তো ছিলেন, আরো 40 দিন রক্তপিণ্ড, আরো 40 দিনে আল্লাহ গোশতে পরিণত করেছিল, ঠিক না ভুল? তারপর আল্লাহ হাড় দিল, হাড় গোশত দিয়ে ঢেকে দিল, তারপর রূহ দেয়া হলো, তারপরে তো রূহ দিল। আল্লাহ দিয়ে জানিয়ে দেয়, একজন ফেরেশতাকে আল্লাহ পাঠিয়ে দেয়, ও বাবা মালায়েকা ফেরেশতারা, আমার অমুক বান্দাকে দুনিয়ার জমিনে পাঠাবো, ও আমার মালায়েকা ফেরেশতারা জলদি করে চলে যাও, আমার ওই বান্দার মায়ের রেহেমে চলে যাও। আল্লাহ ওই মালায়েকা ফেরেশতাকে 4টি কাজের আদেশ দিয়ে পাঠিয়ে দেয়। পাঠা 4টে আলোচনা বুঝতে পারছেন না নাকি? বুঝতে পারছেন তো? যে কজন বসবেন আল্লাহ কিছু নিয়ে যেতে পারবে, কিছু নিয়ে যেতে পারবে। 4টি জিনিসের আল্লাহ ওই ফেরেশতাদেরকে, যে একটা ফেরেশতাকে পাঠাতে অর্ডার দিয়ে পাঠায়, 4টে বিষয়। প্রথম নম্বর, বান্দা আমলটা কতটা হবে, নেককার হবে না বদকার হবে? লেখো। বান্দার হায়াত কতগুলো থাকবে, কদিন? বান্দা 60 বছর বাঁচবে না 50 বছর বাঁচবে না 70 বছর বাঁচবে? বান্দা কতদিন বাঁচবে? যা চলে যা ফেরেশতারা সেটা তোরা লিখে নিবি। আল্লাহ বান্দাদেরকে এইভাবে 4টে জিনিস দেয়। রিজিক, হিসাব করেন, প্রথম কি? রিজিক। দ্বিতীয় আমাল, বান্দা আমলের দিক থেকে ভালো না খারাপ? তৃতীয় নম্বর বান্দার হায়াত, কদিন বাঁচবে? চতুর্থ হলো বান্দা জান্নাতি হবে না জাহান্নামী হবে, নেককার হবে না বদকার হবে, বান্দা পাপী হবে না আমলকারী হবে, বান্দা কোথায় যাবে, জান্নাত না জাহান্নাম? বান্দাকে ফেরেশতাদের দ্বারা আল্লাহ এই 4টে জিনিস লিপিবদ্ধ করে দেয়। প্রথম বিশ্বাস করে দিন, আমাদের তকদিরে লিখন আমরা কে 40 বাঁচবো, কে 50 বাঁচবো, কে 60 বাঁচবো। অস্বীকার কেউ করতে পারবে? কেউ পারবে? এই জিনিসটা কিন্তু আমাদের প্রত্যেককে স্বীকার করতে হচ্ছে। মায়ের রেহেমে এই 4টে জিনিস আমাদের লিপিবদ্ধ হয়ে গিয়েছে। তারপরে বলেন তো, যে আলোচনা আপনাদের বলছিলাম, মায়ের রেহেমের সাইজটা কত বললাম? 10 ইঞ্চি। বর্তমান সায়েন্স বলছে, যখন মায়ের রেহেমে সন্তান থাকে, সন্তানটার যখন বয়স হয় 7 মাস 1 দিন, কদিন? 7 মাস 1 দিন যখন বাচ্চার বয়স হয় মায়ের রেহেমে, তখন ওই বাচ্চার সাইজটা হয়ে যায় 10 ইঞ্চি। জোরে বলবেন না? কত ইঞ্চি? 10 ইঞ্চি। তাহলে 10 ইঞ্চি 10 ইঞ্চি সমান হয়ে গেল। 7 মাস 1 দিন যখন সময় হয়ে যায়, আল্লাহ ওই বান্দার পাটা নিয়ে মায়ের কলিজার নিচে ঢুকিয়ে দেয়। আলোচনা বুঝতে পারছেন? একটু ভাবে, বিবেক নামক বুদ্ধিকে একটু প্রশ্ন করেন। যখন 7 মাস 1 দিন হচ্ছে, মায়ের রেহেমের ওই কলিজার নিচে বান্দার পাটা আল্লাহ ঢুকিয়ে দেয়। আহারে যুবকেরা, আমি আপনি যখন মায়ের রেহেমে ছিলাম, যখন আমার আপনার বয়স হয়ে গিয়েছিল, আমার আপনার যখন ওজনটা বেড়ে গিয়েছিল, আমার আপনার যখন সাইজটা বাড়তে শুরু করলে, যখন আমি আপনি সব 10 জায়গায় 12 ইঞ্চি হয়ে গেলাম, মায়ের কলিজা দিতে 2 ইঞ্চি আমাদের পা চলে গেল, মায়ের কলিজার 2 ইঞ্চি উপরে উঠে গেল। যখন বান্দার 15 ইঞ্চি হচ্ছে, মায়ের রেহেমের আরো 15 ইঞ্চি উপরে, পায়ের আরো 5 ইঞ্চি উপরে মায়ের কলিজাটা উঠে যায়। সায়েন্স বলছে, বান্দি যখন আল্লাহর এই বান্দাটা মায়ের রেহেমে যে বাচ্চা থাকে, যখন পাটা বাড়ে, মায়ের কলিজা থেকে উপরে ওঠে। এখন বলেন, উপরে যখন ওঠে, মা কি আরাম পায় না কষ্ট পায়? কতটা কষ্ট।
সায়েন্স বলছে যে বাচ্চা নড়ে না, খুব কম নড়ে, দেখবেন অনেক মা আছে যাদের রেহেমে বাচ্চা আসার পরে বলে হুজুর, বা ডাক্তারের কাছে বলে ডাক্তার বাচ্চা ঠিক নড়াচড়া করছে না, এই বলে কি বলে না, যে বাচ্চা মায়ের রেহেমে যত কম নড়ুক, সায়েন্স বলছে কমসে কম 4500 বার নড়ে। জোরে বলবেন না, আরো জোরে হবে না, কবার নড়ে? 4500 বার, যত কম হোক মায়ের রেহেমে বাচ্চা যখন নড়ে কমসে কম 4500। আর সায়েন্স গবেষণা করে বলছে মায়ের রেহেমে বাচ্চা যত নড়ে মা তত কষ্ট পায়, আর ওই বাচ্চার উপরে মায়ের ভালোবাসা তত তীব্র থেকে আরো তীব্র হয়ে যায়। জোরে বলবেন না। তাহলে কবার লাথি মারে বললাম? 4500 বার। তার মধ্যে 3টে লাথি আছে খুব বৃহৎ, অনেক বড় বড়। সব থেকে ভয়ঙ্কর লাথি হলো 3টে। এই 3টে লাথিতে মায়ের জীবনটা তছনছ হয়ে যায়। প্রথম নম্বর, শুনবেন না, আলোচনা চেঞ্জ করব, আলোচনা চেঞ্জ করব, এই আলোচনা অসুবিধা হচ্ছে। প্রথম নম্বর যে লাথিটা যখন মারে, সায়েন্স বলছে মায়ের 3টে থেকে 7টা পর্দা ফেটে যায়। আল্লাহু আকবার বলবেন না। প্রথম লাথিতে আমি আপনি মায়ের রেহেমে তাহলে কত লাথি মেরেছিলাম, মা কত কষ্ট করেছিল। আরে সেই মাগুলো আজ বেপর্দায় জাহান্নামে যাবে, সন্তান হিসেবে কি করে মানছেন? একটু বিবেক প্রশ্ন করছে না? একটু কষ্ট লাগছে না? যে মা এত কষ্ট করে আমাদের লালন পালন করলো, সেই মা জাহান্নামে যাবে বেপর্দায় হয়ে। তুমি সন্তান, তোমার কি একটু অন্তর কাঁদে না? চলে না রে, একটু এগিয়ে যায়। বর্তমান সায়েন্স গবেষণা করে বলতে লাগে, মায়ের রেহেমে যখন বাচ্চা দ্বিতীয়বারে বড় লাথিটা মারে, এ যুবকেরা শুনে, মায়ের রেহেমে যখন বাচ্চা দ্বিতীয় লাথি মারে, বর্তমান সায়েন্স গবেষণা করে বলছে দ্বিতীয় লাথিটা এত ভয়ঙ্কর হয়, দ্বিতীয় লাথিটা এত তীব্র হয়, ওই জননী মা জননীর এত লাথির তেজ বন্ধা বন্দির হয়ে যায়। মায়ের থেকে কম বেশি 2.25 কেজি রক্ত ঝরতে থাকে। ক কেজি? কমসে কম 2.25 কেজি, 2 কেজির একটু কম। 2.25 কেজি বোঝেন তো আপনারা নাকি? 1 কেজি 75 গ্রাম, যার বলে 75 গ্রাম বলছি, 750, 1 কেজি 750 ব্লাড। এই আপনাদের কারো যদি 100 গ্রাম ব্লাড বের হয়, সহ্য করতে পারবেন? সহ্য করতে পারবেন? আমি আমার কথা বলছি। কোনো একদিন জলসায় বের হবো, পাশের বাড়ি আমার একটা চাচাতো ভাই আছে, এসে বলছে ভাইজান একটু 5টা জবে করে দিতে। ঠিক আছে, লাইটও মারার টাইম নেই, কেন গাড়ি দাঁড়িয়েছে, জলসা দিতে হবে। তাড়াহুড়ো করে জবে করতে গেলাম, লাগলো আমার আঙুল। আমি তাকে বলছি জানিস আমার আঙুলটা না কেটে গেছে। তুই মিথ্যা বলছিস? সিরিয়াসলি বলছি আমার আঙুল কেটে গেছে। যখন আঙুলটা কেটে গেছে ওকে বলছি, বলার পরে জবে কমপ্লিট হাত দিয়ে দেখছি রক্ত আসছে হাত থেকে। নিজের ব্লাডটা নিজে দেখলাম আমি বেহুশ। অথচ এই হাতে প্রত্যেক বছর কুরবানিতে 35-40টা করে পশু জবে হয়। 12 মাস তো হচ্ছেই হচ্ছে। এখন বলবেন হুজুর তাহলে হলো কি করে? নিজের ব্লাড নিজে সহ্য করতে পারি। বলেন আমাদের নিজেদের পায়ের আঘাতে আমার মায়ের 2.25 কেজি ব্লাড আমরা ঝরিয়ে দিয়েছি। সন্তান তোমার কি একটু বুকে বাঁধে না? সাইন বলছে তৃতীয় নম্বর যখন লাথি মারে, তৃতীয় লাথি টেস্টটা এত জোরে হয়, ওই লাথিটা যখন মায়ের রেহেমে লাগে, মায়ের ওই কলিজাটা হালকা করে ফেটে যায়, মা বেহুশ হয়ে যায়, সন্তান ভূমিষ্ঠ হয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না? সায়েন্স বলছে ওই সন্তান যখন দুনিয়ার বুকে ভূমিষ্ঠ হয়, 1-1.5 মিনিটের মধ্যে ওই বান্দা একটা উম্মা বলে কেঁদে ওঠে। দেখেছেন না? দেখেন কি বলে কেঁদে ওঠে? উম্মা বলে কেঁদে ওঠে। সায়েন্স গবেষণা করে বলছে ওই মায়ের কান্নাটা, ওই বাচ্চার কান্নাটা মায়ের কান দ্বারা গিয়ে কলিজায় যখন আঘাত করে, মা তত সুস্থ হয়ে যায়। আরেকবার জোরে বলবেন না? আর জোরে। বাচ্চার লাথিতে কলিজা ফেটে গেল, যত বাচ্চা কাঁদছে, মায়ের কলিজায় বাচ্চার কান্নার ধাক্কা লাগছে, মা তত সুস্থ হচ্ছে। আরেকবার জোরে বলবেন না?
আর সেই বাপ যদি এই 3 নম্বর লাঠিটা যার না হয়, সে বাচ্চা কিন্তু দুনিয়ায় ভূমিষ্ঠ হতে পারে না। তখনই ভাবতে হয় মায়ের রেহেমেই বাচ্চা শেষ। দেখেননি মায়ের রেহেমে বাচ্চা শেষ হয় কি হয় না? এই হয় কি হয় না? আপনাদের কাছে আলোচনাটা এলো যখন বলেই মায়ের রেহেমে যদি বাচ্চা থাকে, মা যদি মারা যায়, করণীয় কি আছে? মায়ের রেহেমে বাচ্চা, এখন মা মারা গেছে, করণীয় কি? করণীয় ফতোয়া কি বলে? এটা অন্য কারোর ক্ষেত্রে হয় না। আবু জাফর, ইমাম আবু জাফর তাহাবী রাহমাহুল্লাহ, নাম শুনেছেন? হানাফি মাযহাবের একজন বড় ব্যারিস্টার। আবু জাফর তাহাবী রাহমাতুল্লাহ আলাইহি হানাফি মাযহাবের একজন বড় ব্যারিস্টার ছিলেন। সে আবু জাফর তাহাবী রাহমাহুল্লাহ যখন মায়ের রেহেমে ছিলেন, মা তখন মারা গেছে। আর ওনার মামারা ছিল সব শাফি মুতালব্বি আলেম, সব শাফি মাযহাব। এখন করণীয় কি? হানাফি মাযহাবের, শাফি মাযহাবের ফতোয়া হলো মায়ের রেহেমে যদি বাচ্চা থাকে, ওই মাটা যদি মারা যায়, তাহলে ওই বাচ্চাকে, মাকে ওই অবস্থাতে দাফন করতে হবে। এই আলোচনাটা একটু বুঝবেন, না বুঝলে কিন্তু মাথায় কিছু ঢুকবে না। শাফি মাযহাবের ফতোয়া, মায়ের রেহেমে যদি বাচ্চা থাকে, মা যদি মারা যায়, বাচ্চা যদি পেটে জীবিত থাকে, তাহলে ওই মাকে ওই হালতে দাফন করতে হবে। হানাফি মাযহাবের ফতোয়া হলো মায়ের রেহেমে যদি বাচ্চা থাকে, মা যদি মারা যায়, বাচ্চা যদি বেঁচে থাকে, মায়ের পেটটা কেটে বাচ্চাটা বের করে তারপর মাকে দাফন করতে হবে। সুবহানাল্লাহ বলবেন না? বুঝবেন কি করে? ইমাম আবু জাফর তাহাবী রাহমাহুল্লাহ মায়ের রেহেমে আছে, মা মারা গেছে। হানাফি মাযহাবের ফতোয়া হলো মায়ের পেটে একটা ভিজে কাপড় নিজড়ে মায়ের পেটের উপরে দিয়ে দাও। যদি দেখেন কাপড়টা খুব দ্রুত সময়, খুব তাড়াতাড়ি শুকিয়ে গেছে, ভাবতে হবে মায়ের রেহেমে বাচ্চাটা জীবিত আছে। জোরে বলবেন না? আরো জোরে হবে না? করণীয় কি? ইমাম তাহাবী রাহমাহুল্লাহ মায়ের রেহেমে মা মারা গেছে, শাফি মুতালব্বি আলেম বলছে মাকে এই অবস্থায় দাফন দাও। আহারে যুবকেরা শুনে, ইমাম তাহাবী রাহমাহুল্লাহ হুজুর আমার মায়ের রেহেমে যখন আছে, মা দুনিয়ার জমিন থেকে বিদায় নিলে, মা আল্লাহটাকে পাড়ি দিলে, মা আলামে বারযাখে রওনা দিয়ে দিলে। এই যুবকেরা শুনে, শাফি মুতালব্বি আলেমদের মধ্যে তাদের ফতোয়া দিতে শুরু করলে, মায়ের রেহেমে যদি বাচ্চা থাকে, মা যদি মারা যায়, ওই অবস্থাতে মাকে দাফন দিতে হবে। কেন? মানুষ মারা যাওয়ার পরে তার শরীরটা পাকা পড়ার মতো ব্যথা হয়ে যায়। মানুষ মারা যাওয়ার পরে তার শরীরে জোরে আঘাত করা যায় না, সুতরাং একটা মুর্দা মানুষকে কাটা যায় না। ওই অবস্থাতে মা এবং বাচ্চাকে দাফন দিয়ে দাও। মানুষ মারা গেলে গা তো পাকা ফোড়ার মতো ব্যথা, ওই অবস্থা তোকে দাফন দিতে হবে। ওই অবস্থায় মায়ের পেট কাটা যাবে না। বুঝতে পারছেন? আলোচনা বুঝতে পারছেন? হানাফি মাযহাবে শুরু হয়ে গেল, না না না, মায়ের পেটে যদি বাচ্চা জীবিত থাকে, জিন্দা মানুষের দাফন করা যায় না। এই শাফি মুতালব্বি আলেম শুনে রেখে দাও, জিন্দা মানুষের কখনো জানাজা হয় না, জিন্দা মানুষকে কাফন পরানো যায় না। না না না, মা যখন মারা গিয়েছে, মায়ের রেহেমে সন্তান যখন জীবিত আছে, ওই মাকে ওই অবস্থায় দাফন দেওয়া যাবে না। মায়ের পেটে বাচ্চাকে বের করে নিয়ে তারপরে মাকে দাফন দাও। আগে পেটটা কাটো। দুটো আলেমদের মধ্যে সমালোচনা শুরু, হানাফি মাযহাব, শাফি মাযহাব। দুটো আলেমদের মধ্যে ইখতিলাফ শুরু, বিভেদ শুরু। কি হবে? কিছু বুদ্ধিজীবী তো থাকে নাকি, হঠাৎ করে একজন বলল যা হয় হোক, কেটেই দেখি। গিয়ে মায়ের পেটটা কেটে বাচ্চা। আচ্ছা বলেন তো, মা যদি ছোট বাচ্চা থাকা অবস্থায় মা মারা যায়, বাচ্চার দায়ভারটা কে নেয়? বাচ্চার দায়ভার নাই কে? বাপের বাড়ি নেয়, নানার বাড়ি, রাইট? বাচ্চা যদি ছোট থাকে, এই ওয়াজ কি আপনাদের শোনা? জোরে বলে শোনা?
কারণ এই সত্যি কথা বলতে এই উলুবেড়িয়া দামোদরপুরে জলসা আমি কখনো ভাবিনি উলুবেড়িয়া দামোদরপুরে জলসা। এই উলুবেড়িয়া দামোদরপুরে জলসাটা মারুফ ভাবে ওটা তার নিজের জলসা। কেন এদের সঙ্গে আমার আলাদা একটা ভালোবাসা, আলাদা একটা ভ্রাতৃত্ব, অন্তরের একটা টান। তাই এটাকে আমি কখনো অন্য জলসা ভাবি না। আমি এটাই বুঝি যে বাইরে যা হইই হয়, যখন নিজের জলসায় আসবে নিজের মতো করে নিজের বাপ ভাইদের কিছু বুঝিয়ে যাব, কিছু দিয়ে যাব, যাতে ওরা আমলের জিন্দেগিতে কিছু লাভবান হয়। কিন্তু আপনারা যদি মনে করেন না সে অন্য কিছু হয়, ভালো হচ্ছে, এই আলোচনা অসুবিধা হচ্ছে না তো? শোনেন, মায়ের রেহেমে এখন বাচ্চা, মায়ের পেট কাটা হয়ে গেল, মায়ের পেট কেটে বাচ্চাকে বের করা হলো, শাফি মাতালম্বী আলেমদের মতো এই অবস্থা দাফন করতে হবে। এখন ইমাম শাফি রাহমাহুল্লাহকে দায়িত্ব নিলেন তার মায়ের নানার বাড়ির লোকেরা, নানার বাড়ির মানুষ। ইমাম আবু জাফর তহাবি রাহমাহুল্লাহ যখন মামার বাড়িতে মানুষ হচ্ছে, ওনার মামার নাম ছিল আল্লামা মুজানি রাহমাহুল্লাহ, একজন শাফি মাতালম্বীর একজন বড় মাপের আলেম। আল্লামা মুজানি রাহমাহুল্লাহ শাফি মাযহাবের একজন জবরদস্ত পণ্ডিত, মামার কাছে শিক্ষা গ্রহণ করছে। হঠাৎ একদিন শিক্ষা গ্রহণ করতে করতে ওনার সামনে দর্শটা চলে এলো, মায়ের রেহেমে যদি বাচ্চা থাকে, মা যদি মারা যায়, ওই বাচ্চার করণীয় কি? আহারে যুবকেরা শোনেন, ইমাম আবু জাফর তহবী রাহমাহুল্লাহ নিজের মামাকে প্রশ্ন করতে লাগে, আমার মামা আপনি বলেন তো দেখি, মায়ের রেহেমে যদি বাচ্চা থাকে, মা যদি মারা যায়, ওই বাচ্চা যদি জীবিত থাকে, শাফি মাযহাবের মধ্যে কি ফতোয়া আছে? নিজের মামা ওই সময় উত্তর দিতে লাগে, এ বাবা তাহাবি শোনো, আমি তোমার মামা জানিয়ে দিলাম, মায়ের রেহেমে যদি বাচ্চা থাকে, মা যদি মারা যায়, বাচ্চা যদি জীবিত থাকে, শাফি মাযহাবের ফতোয়া অনুযায়ী ওই মাকে এই বাচ্চা সহ জীবিত কবর দিতে হবে। বাবা, শাফি মাযহাবের ফতোয়ায় মা এবং সন্তানকে একসঙ্গে দাফন দিতে হবে। ইমাম তহাবী রাহমাহুল্লাহ নিজের মামাকে আবার প্রশ্ন করতে লাগে, আমার মামা জান আপনি বলেন তো দেখি, মায়ের পেটে যদি সন্তান থাকে, মা যদি মারা যায়, গর্ভে সন্তান যদি জীবিত থাকে, হানাফি মাযহাবের ফতোয়া কি? নিজের মামা ওই সময় উত্তর দিতে লাগে, এ আমার বাবা, ইমাম আবু জাফর তহাবী শুনে রেখে দাও, আমি তোমার মামা মুজানি জানিয়ে দিলাম, মায়ের রেহেমে যদি বাচ্চা থাকে, বাচ্চা জীবিত অবস্থাতে, মা যদি মারা যায়, মা যদি দুনিয়া থেকে বিদায় না, আমার ভাগনা শুনে রেখে দাও, আমি তোমার মামা জানিয়ে দিলাম, হানাফি মাযহাবের ফতোয়া অনুযায়ী মায়ের পেটটা কেটে বাচ্চা বের করে নিয়ে তারপরে ওই মাকে দাফন দেয়া লাগবে। ইমাম তহাবী রাহমাহুল্লাহ নিজে ছোট্টবেলার ঘটনা শুনেছিলেন, উনি যখন মায়ের রেহেমে ছিলেন, ওনার মা দুনিয়ার জমিন থেকে বিদায় নিলেন, ইমাম তহাবী রাহমাহুল্লাহ যখন মায়ের গর্ভে ছিলেন, মাল্লাটাকে বিদায় নিয়ে চলে গিয়েছিলেন, ইমাম তহাবীর জন্মের ইতিহাস মনে পড়ে যায়। ইমাম তহাবী রাহমাহুল্লাহ নিজের মামাকে জানিয়ে দিতে লাগে, এ আমার মামা, আমি বাবা আবু জাফর জানিয়ে দিলাম, না না না, আমি সেই মাযহাবে থাকতে যাই না, আমি সেই মাযহাবে ওঠা বসা করবো না, আমি সেই মাযহাব নিয়ে পড়ালেখা করবো না, আমি সেই মাযহাব মেনে চলবো না। এ আমার বাবা, এ আমার মামা শুনে রেখে দেন, আমি ইমাম আবু জাফর তহাবী জানিয়ে দিলাম, না না না, যে মাযহাব আমার জীবন ভিক্ষা চাইলো না, যে মাযহাব আমার দুনিয়া আসাটা পছন্দ করলো না, যে মাযহাব আমার মৃত্যু কামনা করলো, যে মাযহাব আমার কবরে পুঁতে দিতে চাইলো, আমি ইমাম আবু জাফর সে মাযহাবে আর থাকতে চাই না। আরো জোরে বলবেন না, আমি ইমাম আবু জাফর আর সেই মাযহাবে থাকতে চাই না, যে মাযহাব আমার জীবন কামনা করেনি, যে মাযহাব আমার জিন্দা দাফন করতে চেয়েছে, সে মাযহাব আমি আর মানব না।
আমি ইমাম আবু জাফর মামা তোমার এই মাযহাব ত্যাগ করে শাফি মাযহাব বাদ দিয়ে আমি হানাফি মাযহাবে গিয়ে হানাফি মাযহাব মেনে নিতে চাই। জোরে বলবেন না? কেন হানাফি মাযহাব আমার জীবন ভিক্ষা চেয়েছে, হানাফি মাযহাব আমার দুনিয়ায় আসার জন্য একটা ফয়সালা সিদ্ধান্ত করেছে। এই আমার এই যুবক ভাইগুলো, এই বাচ্চারা, এই কচি ভাইয়েরা, বাচ্চারা, তোরা ওখানে দাঁড়িয়ে কেন? কে কার বলে যেন যে যার মতো আছে। আরে আফসোস। একবার দুরূদ শরীফ পড়েন। কাঁদে উম্মত কাঁদে মুমিন, আরে কাঁদে মুমিনা, কাঁদে উম্মত কাঁদে মুমিন, আরে কাঁদে মুমিনা, খালি ভুবন এরগিল পড়ে আমার নবী এলো না। কাঁদে উম্মত কাঁদে মুমিন, আরে কাঁদে মুমিনা, আসবে না এ নবী আর এ ভুবনে, দেখা আর হবে না এ জীবনে, আসবে না নবী আর এ ভুবনে, দেখা আর হবে না এ জীবনে। দেখা দিও দয়াল নবী সেই বিচারের দিনে, কাঁদে উম্মত কাঁদে মুমিন, আরে কাঁদে মুমিনা। আল্লাহুম্মা প্যারে হাজরাত মজলিস বলে যে মাযহাব জীবন ভিক্ষা চেয়েছে সেই মাযহাবে চলে গেল। ইমাম তাহাবী রাহিমাহুল্লাহ হানাফি মাযহাবে চলে আসার পরে মানিল আসার একটা শরহুল মানিল আসার একটা কিতাব লিখেছে, যে কিতাব না পড়লে কেউ মুফতি হতে পারে না, অন্য মাযহাব থেকে চলে এসেছে। আমার এই ভাইগুলো কি বসতে কষ্ট হচ্ছে? মেহেরবানি করে বসো না ভাই, সমাজ খুব খারাপ দিকে, খুব খারাপের দিকে দেখছো তো। কখন আমাদের মধ্যে এই এদিক খেয়াল করো, এদিক খেয়াল করো। আচ্ছা বলতো আমি যে নামাজ এই ভাইরা এই খারাপ নিচ্ছেন, আলোচনা কষ্ট হচ্ছে, শেষ করে দেবো ভাই, ডাকবো হবে না, শেষ করে দেবো, কথা বলে না, হবে না, শেষ করে দেবো। মহব্বতের তাকবীর দেন তো দেখি, নারে তাকবীর, এই আওয়াজ আওয়াজ হয়, আর একটু মহব্বতে নারে তাকবীর। এখানে আওয়াজ হচ্ছে তো, আর ওই রাস্তার সাইডে যারা আছে ওরা দেখেন গিয়ে সব বসে বসে ফতোয়া দিচ্ছে, এই ঠিক না ভুল? এখানে আওয়াজ হবে, কালকে দেখবেন দোকানে বাজারে মাচায় চায়ের দোকানে এখানে ওখানে সেখানে সব জায়গায় ফতোয়া রুল হয়ে যাবে, ঠিক না ভুল? ওদের ফতোয়া কি হবে? কোন বক্তা এলো, কি ওয়াজ করে গেল, কে ঠিক বললো, কে ভুল বললো, কে সত্য বললো, কে মিথ্যা বললো, ওরা এখন বড় আলেম, ঠিক না ভুল? একটা গল্প মনে পড়েছে, বলবো? এই বলবো, এই গল্পটা শিক্ষামূলক, একটাও বাজে কথা বলবো না ইনশাআল্লাহ, এটাও শিক্ষামূলক গল্প। একটা মাদ্রাসার ছেলে, আপনার এখানে মাদ্রাসা আছে? একটা মাদ্রাসা আছে, মাদ্রাসা দুটো ছেলে, তিনটে ছেলে, দু তিনটে ছেলে এখন ঘুরতে গিয়েছে নদীর ধারে, গিয়ে দেখছে একটা জেলে জাল ফেলছে। জেলে যখন জাল ফেলছে, এই করছে আব্বা, এই চুপচাপ বস, দেখতে জেলে জাল ফেলছে। মাদ্রাসার ছেলেগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে জাল ফেলা দেখছে। এখন জেলের জালে মাছ পড়েছে,
ছেলেদেরকে বলছে হারা কচি তোরা মাছ খাবি? বলছে হ্যাঁ খাবো। বলছে যা মাছটা নিয়ে যা। দুটো মাছ পড়েছে, নিয়ে দিয়ে দিয়েছে। ফের এখন জাল ফেলছে, ফের একটা মাছ পড়েছে। বাচ্চাগুলো সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মুচকে মুচকে হাসছে। জেলে বলছে হারা তোদের তো মাছ দিলাম হলো না, ফের মাছ লাগবে? বলে না না, আমাদের একটা ফতোয়া মনে পড়েছে, প্রশ্ন মাথায় এসেছে, সেই কথা শুনে হাসছে। বলে কি? বলে আমাদের মাদ্রাসায় একটা হুজুর ছিল, উনি আমাদের কখনো প্রশ্ন করতেন, আমরাও প্রশ্ন করতাম। একদিন উনি প্রশ্ন করছে, বাপ মারা গেলে যা জায়গা থাকে, সম্পদ থাকে, ছেলে যা পায় তার অর্ধেক পায় মেয়ে। বলছে হুজুর আমাদের মধ্যে, জেলেকে বলছে চাচা আমাদের মধ্যে একটা পাকা ছেলে ছিল, সে ঘুরিয়ে প্রশ্ন করছে হুজুর বাপের যা সম্পদ থাকবে, ছেলে যা পাবে মেয়ে পাবে তার অর্ধেক, আর যদি হিজড়ে থাকে সে কতটা পাবে? এ কথা বুঝতে পারছেন না? পারেন? বাপ যা সন্তান ছেলে যা পাবে মেয়ে পাবে কতটা? ছেলের অর্ধেক। আর যদি হিজড়ে পায় সে কত পাবে? বলছে চাচা জেলে এ প্রশ্ন শুনে হুজুর সেদিন মাদ্রাসাতে পালিয়েছে। জেলে এখন এই ফতোয়া শুনে খুশি হয়ে আর একটা মাছ ছিল হাতে দিয়েছে, যা এটাও নিয়ে চলে গেল। সুবহানাল্লাহ বলবেন না? সে মাছটা দিয়েছে। জেলে জাল ফেলছে, মনে দুঃখ, আর মাছ পড়ছে না। পরের দিন আবার এসে সারাক্ষণ জাল ফেলে ফেলে পড়ছে না, লাস্টে একটা মাত্র মাছ পড়েছে। মাছটা ছোট। এই ছোট মাছ ক টাকায় বিক্রি হবে? 5 টাকা 10 টাকা। জেলে চিন্তা করলো একটাই মাছ, যদি এটা আমি বিক্রি করব বলি ওজনে, তাহলে এর যা টাকা দেবে আমার কোনো কাজে লাগবে না। জেলে একটু বুদ্ধি করলো, মাছটা নিয়ে রাজ দরবারে চলে গেল। গিয়ে রাজাকে বলছে যাবো না, আজ আমার জালে একটা খুব সুন্দর মাছ পড়েছে, মাছটা যদি আপনি আপনার রাজ দরবারে কাঁচের মধ্যে সাজিয়ে রাখেন তাহলে মানুষ দেখতে আসবে, এটা আপনার একটা সুনাম হবে। রাজা বলছে কি মাছ দেখি? রাজা মাছটা দেখে পছন্দ হলো। রাজা বললো মাছটা কত দিতে হবে? বলছে যাবো না, কি আমি বলবো? এ চিন্তা করলো যদি আমি 10 টাকা বলি, রাজা যদি ইচ্ছা থাকে 20 টাকা দেওয়ার, তাহলে কম হচ্ছে না? হয় না? আর আমি যদি 20 টাকা বলি, রাজার ইচ্ছা আছে 10 টাকা দেওয়ার, তাহলে কি হবে? কি সমস্যা? বলছে যাবো না, যা ইচ্ছা আপনি সেটাই। রাজা খুশি হয়ে মাছটার জন্য দিয়েছে নগদ 1000 টাকা। সুবহানাল্লাহ বলবেন না? রাজার স্ত্রী পাশে বসেছিল, বলছে যাবো না, বোকা দেখেছি, আপনার মতো এত বোকা আমি দেখিনি। বলে কেন? বলে সামান্য ওইটুকু মাছ আপনি 1000 টাকায় বিক্রি করলেন। ও জেলে সারা জীবন যা মাছ ধরেছে, ও সারা লাইফের মাছগুলো 1000 টাকায় বিক্রি করতে পারবে? আপনি সামান্য মাছটা 1000 টাকায় দিয়ে দিলেন। বলছে আরে ও তো আমারই প্রজা, মাছটা দেখতে ভালো ছিল দিয়েছি, ছেড়ে দাও। রানী এখন বলছে যাবো না, মাছটা আপনি ফেরত দেন। রাজা বলছে আমার তো একটা সমাজের সুনাম আছে, আমি একজন শাহেনশাহ বাদশাহ, এই সামান্য মাছ ফেরত দিতে পারি? বলে যাবো না, যদি আপনি মাছ ফেরত না দেন, যদি মাছ রাখতে চান আমি চললাম, আর যদি আমার রাখতে চান মাছটা হটান। এখন মেয়েরা হলো সব থেকে বড়, এই ঠিক না ভুল? কানের ডাক্তারের উপর কোন ডাক্তার আছে? আগের মায়েরা বলবে দেখবে যে কানের ডাক্তার বড় ডাক্তার, তার মানে কি স্ত্রী কোলবালিশ। বলে দিয়েছে রানী যদি আপনি আমার রাখতে চান মাছটা রিটার্ন করেন, আর যদি মাছ রিটার্ন না করে রাজ দরবার ছাড়লাম, আমি চললাম। আপনার কথা শুনে যে থাকবো জামানা গুজার গয়া, ভাববেন না যে আপনি বলবেন থাকবো আমি থাকবো না, আশা করবেন। রাজা চিন্তা করলো কি হবে, রানী তো চলে যাবে। বলছে রানী তুমি এক কাজ করো, একটা ফয়সালা দাও, যে ফয়সালার দ্বারা মাছটা রিটার্ন করতে পারবো, না হলে আমি একজন শাহেনশাহ ডাইরেক্ট মাছটা দিলে খারাপ হবে। বলছো এই ব্যাপার? আচ্ছা শোনেন, যাবো না, আপনি জেলেকে ডাকবেন, জেলেকে ডেকে বলবেন জেলে তুমি যে মাছটা দিলে 1000 টাকা মূল্য দিয়ে আমি কিনলাম, মাছটা ছেলে মেয়ে, ছেলে মাছ না মেয়ে মাছ? যদি জেলে বলে যে আমার মাছটা ছেলে,
তাহলে আপনি বলবেন আমার ছেলে মাসের প্রয়োজন নেই, মেয়ে মাসের দরকার। আর যদি জেলে বলে আমার মাসটা মেয়ে, আপনি বলবেন আমার মেয়ে মাস লাগবে না, ছেলে মাসের প্রয়োজন, সুতরাং তোমার মাসটা তুমি নিয়ে চলে যাও। সোজা সাপটা হিসাব। হ্যাঁ, এই কোনো গড়মেড় আছে? সোজা হিসাব। ছেলে বললে না মেয়ে লাগবে, নিয়ে চলে যাও, তখন জেলে আরামসে নিয়ে আসতে হবে। রাজা মশাই দূর থেকে ডাকছে, এই জেলেকে ডাকো তো। এসছে, যাবো না, আমাকে ডাকছেন? হ্যাঁ, ডেকেছে, দিকে এসো। আচ্ছা জেলে বলো তো তোমার মাসটা কি মাস? বলছে যাবো না, ব্যাপারটা বুঝলাম না। বলছে তোমার কাছ থেকে যে মাছটা আমি খরিদ করলাম, কিনলাম, মাছটা ছেলে মাছ না মেয়ে মাছ? এর জেলের এখন মাথা চুলকাচ্ছে। যদি আমি বলি ছেলে মাছ, রাজা যদি বলে না আমার মেয়ে মাছ লাগবে। আর যদি বলি আমার মেয়ে মাসের প্রয়োজন, এটা মাছটা মেয়ে মাছ, আর রাজা তখন যদি বলে আমার মেয়ে মাসের কোনো প্রয়োজন নেই, আমার মাছ লাগবে ছেলে মাছ, তখন কি হবে? তো মাছ ফেরত দেবে, 1000 টাকা নিয়ে নেবে। এ বেচারি মাথা চুলকাতে চুলকাতে মনে পড়লো সেই ছাত্র ভাইদের কথা। তখন বলছে যাবো না, আমার এই মাছটা ছেলে মাছও নয়, মেয়ে মাছ নয়, মাছটা হলো হিজড়ে মাছ। জোরে বলবেন না? রাজা খুশি হয়ে জেলের সঙ্গে সঙ্গে আরো নগদ 3000 টাকাই দিয়ে দিলেন। জোরে বলবেন না? আরো জোরে। মাছটার দাম ছিল কত? বিক্রি হয়েছিল কত? 1000। এখন আরো ফতোয়ার জন্য কত টাকা গেল? 3000। এখন ভাই এই ফতোয়া তো চায়ের দোকানেও দিচ্ছে। এই কথা বোঝাতে পারছি না? এ ফতোয়া চায়ের দোকানে দিচ্ছে, অথচ একটা ফতোয়া 3000 টাকা। সারাদিন খেটে 1000 টাকা মাছ বিক্রি করলো, ফতোয়া দিল 3000, হয়ে গেল 4000। রানী তখন মুখ চুলকাচ্ছে। তে কথাটা বলার পিছনে মাকসাদ একটা, উদ্দেশ্য একটা। আজ যারা এখানে বসে বসে ফতোয়া মারছে, যারা সমালোচনা করবে, করছে, এ সমালোচনাটা আজ থেকে না রাসূলের জামানা থেকে? এই কথা বলে আজকের কিন্তু একজনের জবান যেন বন্ধ না থাকে। কিন্তু রাসূল বলছে কিয়ামতের পূর্বে আমার সাহাবারা শোনো, আমার পূর্বে যে নবী এসেছিল তাদের উম্মত ছিল, এক শ্রেণীর উম্মত এমন ছিল তাদের নবীরা যেটা আদেশ করত সেটা মানতো না, যেটা নিষেধ করত সেটাই করত। আমি মুহাম্মদ বলছি আমার উম্মতদের মধ্যে এমন কিছু থাকবে, আমি রাসূল যেটা আদেশ করব মানবে না, যেটা নিষেধ করব সেটা করবে। এদেরকে যারা হাত দ্বারা প্রতিবাদ করবে তারা মুমিন, এদেরকে যারা জবান দ্বারা প্রতিবাদ করবে তারা মুমিন, এদেরকে যারা অন্তর থেকে ঘৃণা করবে তারা মুমিন। এর বাইরে কিন্তু এক যারা পরিমাণ কারোর ঈমান নেই। আপনারা কি তিনটের মধ্যে থাকবেন না বাইরে থাকবেন? কথা বলেন। তিনটের মধ্যে থাকবেন না বাইরে থাকবেন? যদি মধ্যে থাকেন তাহলে ঈমানদার, যদি তিনটের বাইরে যান তাহলে বেঈমান। সিদ্ধান্ত আপনাদের। এই কথাগুলো না আজ আমি কি বলবো, সত্যি দুঃখ লাগে। 2016 সাল থেকে, কবে থেকে বললাম, কত সাল? 2016 সাল থেকে বাংলার একটা বাঘ গর্জন করতো, মনে আছে? কে গো? এক নামে সবাই ছিল, বাংলার বাঘ। দ্বিতীয় উমার 2016 থেকে বাংলার বুকে বারবার করে মানুষদেরকে ডেকেছিল, এক হয়ে যা, তোদের জন্য, তোদের চোখে তোরা দেখতে পাচ্ছি না, আমার চোখ দ্বারা আমি দেখছি, তোদের জন্য অনেক করুণ দিন আসছে, অনেক ভয়ানক দিন আসছে। মানুষটা কিন্তু বারবার বলেছিল না, বলে এটাও তো বলেছিল তোদের চোখে তোরা দেখতে পাচ্ছিস না, আল্লাহ আমাকে দেখাচ্ছে, আমি দেখতে পাচ্ছি, তোদের জন্য অনেক করুণ দিন আছে, বলেছিল না, বলেনি? তখনও কিন্তু আমাদের মধ্যে এক শ্রেণীর পাঁচটা গোলাম ছিল, দালাল ছিল, ইবলিস শয়তান ছিল, ফেরাউন মার্কা, নমরুদ মার্কা ছিল। কেউ তাকে গাল দিয়েছে, কেউ বড় ছোট কথা বলেছে, কেউ বাজে কমেন্টও করেছে, তার কথার কেউ ভ্রুক্ষেপ করে। আজ মিলছে না, মেলেনি। আজ যখন দেখছে পুরো দেয়ালে পিঠ থেকে গেছে, তখন বলছে কি হলো, কি হলো? চুরি তো হয়েই গেছে না, বাকি আছে? এখন দেয়ালে পিঠ থেকে লাভ আছে? দেয়ালে তার পিঠ থেকেই গেছে, আর সামনে চাইলে এক পা আগাতে পারছে না। এখন কি একটু মনে হচ্ছে না মানুষটা হকের উপরে আছে? হচ্ছে না, হয়?
এখন দেখবেন অনেকে নামধারী বের হয়ে গেছে, দাদা হুজুরের ভালোবাসি, রসুলের ভালোবাসি, কিছু আলেমও আছে, খাওয়া ঠান্ডা হয়, নীতি ঠিক নেই। কিন্তু একটা মানুষ দেখেছিলাম নীতির উপরে পারফেক্ট, আজ নিজের নীতির উপরে নিজে কঠোর, এক কিন্তু এদিক ওদিক হয়নি, ঠিক না ভুল হয়েছে? প্রয়োজনে জান চলে যাবে কিন্তু গর্দানকে কখনো নিচু হতে দেবো না, জালিমের কাছে কখনো মাথা নত করবো না, প্রয়োজনে জীবনটা দিয়ে দেবো। জোরে বলবেন না? এক নীতির উপরে এত কঠোর, এত কঠোর। কম বেশি মানুষটার সঙ্গে দীর্ঘ 9 বছর তো চলাফেরা করেছে, এত নীতির উপরে কঠোর মানুষ আমি কাউকে দেখিনি। রসুল প্রেমিক অনেক দেখেছি, এটা ব্যতিক্রম। যদি আঁকড়ে ধরে থাকতে পারেন না, আল্লাহর কসম লাভ আছে। আজ দুনিয়ায় পড়ে, দুনিয়া লিডারের দিক তাকিয়ে, দুনিয়ায় পার্টির নেতার দিক তাকিয়ে গাল দিচ্ছ, কবরে জবাব দিতে পারবে তো? এই পারবে তো? আজ সে যখন দেখবেন ময়দানে এখন নামছে না, তাই নামলে সব ঠান্ডা হয়ে যাবে। হয়ে যাবে কি যাবে? তোমরা সাথ দেবে না, বিরোধী করবে। এই ফুল বাগান দেখেছেন তো? ফুল বাগান আপনারা কি ময়দানে খেলবেন না চুপ থাকবেন? যা হচ্ছে হয়ে যাক, আমার তো হয় না, এরকম চিন্তা ভাবনা নাকি? ওয়াকফ সম্পদ আপনাদের তো, আপনাদের বাপদাদার তো। এই হারামখোরগুলো আমাদের তো শান্তিতে থাকতে দেয়নি, দিয়েছে কি? কখন এনআরসি, কখন এনপিআর, একের পর এক নিয়ম বিধিন চালু করছে, আমাদের তো শান্তিতে থাকতেই দেয়নি। বরং কবরস্থানে যে আমাদের বাপ দাদারা শুয়ে আছে, আমাদের মুরব্বীরা শুয়ে আছে, খোদার কসম তাদেরও শান্তিতে থাকতে দেয়নি। দিচ্ছে? আমাদের তো দেয়নি, তাদের কখন দিচ্ছে? ভাঙবে বলছে তো, কত জায়গায় ভেঙেও দিচ্ছে। এই ফুল বাগান দেখেছো? ফুল বাগান কথা বলে না। ফুল বাগান দেখেছো? ফুল বাগানের প্রত্যেকটা ফুলে কাম আছে না নেই? গুণ আছে না নেই? ফুল বাগানের প্রত্যেকটা ফুলের এক একটা বৈশিষ্ট্য আছে, প্রত্যেকটা ফুলের একটা কাজ আছে, প্রত্যেকটা ফুলে